আরে মেয়ে শুনে রাখেন, যেমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা জিয়া এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীর পায়ের জুতার ধুলার মূল্য হবে না। ঠিক কিনা ধরে বলেন? তাহলে 40 বছর পরে যদি খুনিদের ফাঁসি হতে পারে, তার নাস্তিকরা কিভাবে ভাবতে পারে আমার নবীর গাল দিয়ে ছাড় পেয়ে যাবে? এত সস্তা না। 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা ধরে ধরে ফাঁসির কাছে ঝুলানো হবে। জিবরাইলকে পাঠান, জিবরাইল আবু বাইদার শানে আয়াত নিয়ে যা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হিমুল মুফলিহুন। ঠিক কিনা ধরে বলেন? দোস্তিরা আমার, বদরের যুদ্ধের ময়দানে আরেকটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু উবাইদা ইবনে জাররাহ, মানে আবু উবাইদার বাবা ইবনে জাররাহ। আসলে মূলত ইবনে জাররাহ আবু উবাইদার বাপ না। আবু উবাইদার বাপ ছিল আব্দুল্লাহ। আবু উবাইদা আব্দুল্লাহ ইবনে জাররাহ। জাররাহ হলো তার দাদার নাম, কিন্তু দাদারে বাপের জাকাত নিয়ে আইছে। কেন নিয়েছে জানেননি? বদরের যুদ্ধের ময়দানে যখন গেলাম, আবু উবাইদা বলে আমি হলাম নবীর পক্ষে, আমার বাপ হলো নবীর বিপক্ষে। আচ্ছা কন্ত দেহি এখন কি করব? আবু উবাইদা টেনশনে পড়ে গেলেন। এখন যদি আমি যদি আমার বাপরে বাঁচাইতে চাই, তাহলে নবীরে মারুন লাগবো, আবার নবীরে বাঁচাইতে গেলে বাপরে মারুন লাগবো, ঠিক না? টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আর এদিকটা আবু উবাইদার বাপ এরকম বারবার গুইরাকানি সেরার সামনে আই আর মনে মনে ভাবে এটা তো আমার সেরা, জীবন আমার মারতো না, অন্তত তরবারিটা আমার খুব দিত না, এটা মনে মনে ভাবে। আবু উবাইদা তরবারিটা বাহির করে চায় দেয় তার বাপ। আরে বাপের উপর কেমনে তরবারিটা চালায়, আবার ভিতরে ঢুকায় দেয়। আবার কিছুক্ষণ যুদ্ধ চলে, আবার সামনে আবু উবাইদার বাপ চলে আসে, আবার তরবারিটা বাহির করে মারবো বাপ। এমন সময় তাকায় দেয় তার বাপ কেমনে মারি। এরপরে আবু উবাইদার মনে পড়ে গেল নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত নবীরে সব কিছু থেকে মুহাব্বত না করতে পারবো, মুকাম্মিল ইমানদার হতে পারবো না। আবু উবাইদার যদি এই কথাটা মনে পড়ে গেল, আবু উবাইদা এখন বলতেছে আরেকবার যদি বাপ হয় ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। দোস্তিরা আমার, আবার যখন আবার আবু উবাইদার বাপ সামনে আসলো, আবু উবাইদা দেরি করলেন না, তরবারিটা বাহির কইরা এমন একটা কূপ দিলেন কল্লা বরাবর। দেহটা আলাদা হয়ে গেছে, কল্লাটা আরেক জায়গায় থরথর করে লাপাইতে শুরু করলো। দোস্তরে শুধু কল্লা কাইটা আবু দেখেন তো নয়, হাতগুলো কাটতে লাগলেন, কবজি কাটতে লাগলেন, কড়ি কাটতে লাগলেন, দেহটাকে টুকরা টুকরা করতে শুরু করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দেখাবো, সাহাবারা তাকায় দেখো যুদ্ধের ময়দানে কতজন সাহাবী আমার অনুসারী মৃত্যুবরণ করেছে, তাকায় দেখো একজন সাহাবী তামাম যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে তালাশ করতেছে। এমন সময় তাকায় দেখে রে দূরে একজন সাহাবী কি যেন টুকাইতে শুরু করলো। কাছে গিয়া দেখে নবীর সাহাবী আবু উবাইদা। ডাক দেও না রে আবু উবাইদা, কি বাবার কি টুকাইতেছো? আবু উবাইদা বলে আমার বাবার লাশ। না হইছে না হইছে না। আর আল্লাহু আকবার। আবু উবাইদা বলে আমার বাবার লাশ। ওই সাহাবী তাজ্জুব হয়ে গেলেন, আর ডাক দিয়ে জিজ্ঞেস করে আবু উবাইদা
কেমনে তুমি কাজটা করলা, তুমি তোমার বাবার উপর তরবারিটা কেমনে চালাইলা? আরে আবু বাইদা, আগামীকাল তামাম মক্কা নগরে নবীর বিরুদ্ধে সমালোচনা হয়ে যাবে। মুহাম্মাদের ধর্ম কর্ম অনুসরণ করলে বাকরি পর্যন্ত ছিলেন না। ওই সাহাবী নবীর কাছে এসে সংবাদ দিলেন, আল্লাহ নবী গো, এটা ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে তার বাপ সন্তান মেরে ফেলেছে, আগামীকাল তামাম মক্কা নগরে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যাবে। নবী আবার ডাকতে শুরু করেন, দেখো আবু বাইদাকে ডাকো, আমার কাছে ডাকো। আরে আবু বাইদা, তুমি নাকি তোমার বাবার উপর তরবারি চালাইছো? আবু বাইদা বলে, হ্যাঁ নবী গো, আপনার মুহাব্বতকে প্রাধান্য দিতে যাইয়া বাবার মুহাব্বতটাকে টুকরা টুকরা করেছি। নবী আমার ডাক দেবেন, আবু বাইদা তুমি কাজটা ভালো করো নাই, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। এবার আবু বাইদা চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেন, রব, যাকে মুহাব্বত করতে যাইয়া বাবার মুহাব্বতটাকে কুরবানি করলাম, সেই নবী বলেন আমি নাকি অপরাধী, আমি নাকি আসামি। আমার আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমার বন্ধুর কানে 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 যায় বলো, আমার বন্ধু আবু বাইদার কাছে সন্তুষ্ট হইয়া জান্নাত থেকে আবু বাইদার জন্য নিরাপত্তা কাঠ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। বন্ধু আমার, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান, জিবরাইল আবু বাইদার শানে আয়াত নিয়ে যা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হিমুল মুফলিহুন। সংক্ষেপ করে দিব। আরে হুজুর আইতেছে, আর শুনেন হুজুর আসতেছে, এই জন্য আমি তো এইভাবে আমার বলতেই হবে। শুনেন মিয়া, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, দেখ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ অদৃশ্য শক্তি দ্বারা তাদের কলবে ঈমান লিখে দিছি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, অদৃশ্য শক্তি দ্বারা আমি আল্লাহ শক্তিশালী করেছি। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এমন জান্নাত তাদের জন্য রাখছি যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। আপনি আবু বাইদার বলছেন অপরাধ করছেন, না নবী গো, অপরাধ করে নাই, আবু বাইদা অপরাধ করে নাই, বাপরে মায়েরা অপরাধ করে নাই। কেউ যদি আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী নিয়ে দুশমনি করে, ওরে মারতে আমরা কখনো দ্বিধাবোধ করি না। এটা ঠিক না? একটা উদাহরণ দিব, যদি এই উদাহরণ নবীর শানে খেলাফ, নবীর শানের খেলাফ, এরপর অগ্রিম আল্লাহর কাছে মাফ চাইনি, আল্লাহ আপনি মাফ করে দেন। আচ্ছা বলুন দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? বুঝলেন কথা, আমার কথা শেষ করতে দেন, আমি আগে করছি মিয়া, এত বুঝেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর খুনিদের ফাঁসি হয়েছে না? কথা বলেন, ফাঁসি হয়েছে না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি যদি হইতে পারে, নবীর দাম বেশি না শেখ মুজিবুর রহমানের দাম বেশি? শেখ হাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আরে মেয়ে শুনে রাখেন, যেমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা জিয়া এক পাল্লায় রাখা হয়, বিশ্ব নবীর পায়ের জুতার ধুলার মূল্য হবে না। ঠিক কিনা তারা বলেন? তাহলে 40 বছর পরে যদি খুনিদের ফাঁসি হতে পারে, তার নাস্তিকরা কিভাবে ভাবতে পারে আমার নবীর গালি দিয়ে ছাড় পেয়ে যাবে? এত সস্তা না। 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা ধরে ধরে ফাঁসির কাছে ঝুলানো হবে।
কথা না শেষ করতেই কথা বাদ ঢুকায় দেন। আগে তো শুনে নেবেন আমি কি করি। চলবো?